থামছে না চিরবৈরী ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাত পরিস্থিতি। ভারতের ছোড়া 25টি ড্রোন ধ্বংসের কথা জানিয়েছে ইসলামাবাদ, আর দিল্লির দাবি 15টি শহর লক্ষ্য করে পাকিস্তানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। জবাবে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত করা হয়েছে বলেও দাবি ভারতের। মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর সহ 9টি স্থানে হামলা চালায় ভারত। এরপর থেকে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে দুই দেশের মধ্যকার উত্তেজনা। দোষারোপ ও হুঁশিয়ারিতে থেমে নেই দিল্লি ও ইসলামাবাদ। এরই মধ্যে বৃহস্পতিবার দিবাগত রাত ও সকালে জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাট সহ ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের 15টি শহরের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। এমন দাবি করে সবগুলোকে ধ্বংস করার কথা জানিয়েছে দিল্লি। ভারত সরকারের দাবি, ক্ষেপণাস্ত্র ধ্বংসের পাশাপাশি পাকিস্তানের লাহোরের আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। অপারেশন সিঁদুরের প্রভাবে পাকিস্তানের পাল্টা জবাবে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের। বৃহস্পতিবার এমন দাবি করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়া ভারতের হামলায় পাকিস্তানের নীলম ঝিলাম বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এদিকে 2 দিনের জন্য বন্ধ করে দেয়া হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সকল স্কুল। একই সাথে স্থগিত করা হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এছাড়া করাচি বিমানবন্দরের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে শত শত যাত্রী। এর আগে বুধবার রাত থেকে 25টি ইসরায়েলের তৈরি হারব ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।